করে দিলাম। আল্লাহু আকবার। ইমাম মুসলিম শহীদ হয়ে গেল। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ইব্রাহিম ও মোহাম্মদ চোখের পানিতে বুক বাসাই, আল্লাহ গো আমরা কি দোষ করেছি গো আল্লাহ। মক্কা মদিনা থেকে আমরা সবে মাত্র আসলাম, 3-4 মাস হয়ে আছে আল্লাহ। আমরা বিনা দোষে একটা চিঠিও মারিনি, কাউরি বিনা দোষে কোনো খাবার খাইনি, কাউরি সঙ্গে আমাদের দুশ্মনী নাই। মাবুদ আমরা মুসাফির ছিলাম, রাইস এই জায়গাতে ডেকেছিল বলে এসেছি আল্লাহ গো। আমার মা ছিল না, বাপের কাছে আমরা আদর যত্ন পেয়েছিলাম, আব্বা আমাদের শহীদ হয়ে গেল, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের দুই বাচ্চা চোখের পানিতে বুক বাসায়া কাটা মুরগির মতো চটপট করে আব্বা আব্বা বলে কেঁদে যায়। কাটা মাথা থেকে আওয়াজ আসতেছে, বেটা ইব্রাহিম ও মুহাম্মদ রে, যা বেটা তোরা চলে যা মক্কা যদি নাই, তোমরা মদিনায় গিয়ে তোমার চাচা হুসাইনকে বলে দিও হুসাইন যাতে কুফায় না আসে। কুফার লোকেরা দুশ্মনী শুরু করেছে, কুফার বাদশা ভালো না, যা বেটা এ খবর বলে দাও যে তোমার পিতা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে, যা বেটা। হযরতে ইব্রাহিম মুহাম্মদ কেঁদে কেঁদে বলে আব্বা আমরা তোমায় ছেড়ে যেতে পারবো না আব্বা, পারবো না। আল্লাহু আকবার। কাটা হাত দিয়ে বাচ্চাদেরকে ইশারা করে, যা বেটা যা তোরা পালিয়ে যা, পালিয়ে যা, তোরা মাসুম ছেলে নিষ্পাপ বাচ্চা, যা তোদের যাতে ক্ষতি না হয়, তোমরা কাউরি কোনোদিন কোনো দোষ করনি, যা বেটা যা মদিনা চলে যা। মানুষজনকে জিজ্ঞাসা করবা কোন দিক দিয়ে মদিনা যাব, মানুষজন রাস্তাঘাট বাতিয়ে দেবে, যাও হুসাইনকে গিয়ে মানা করো। লম্বা ঘটনা শটে দিলাম। বাচ্চা দুই বাপের আরজি দেখে মন চাই না চোখের পানিতে বুক বাসায় রওনা দেবে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে কেঁদে কেঁদে বলে নরাদমেরা রে, আজকে আমার বাপকে একাই পেয়ে তোরা বজ্রাঘাত করেছিস, আল্লাহ তোদের হিসাব নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের কাটা হাত গর্দান দিয়ে আওয়াজ আসলো, যা বেটা পালিয়ে যা। ভাই হুসাইনকে গিয়ে মানা করে যাতে কুফায় না আসে। আল্লাহু আকবার। ইমাম মুসলিমের দুই বাচ্চা বাপের কাটা আরজি দিয়ে চলতে লাগলো। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা কি রকম যাবে, রাস্তা দিয়ে চলে গো, যেতে 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 এক পা দু পা করতে করতে যায়। রাত্রি হাঁটতে হাঁটতে এইদিকে কুফার বাদশা জিয়াদ আলোচনা দিয়েছে এ খবর যাতে বাইরে না যায়, বর্ডারে বর্ডারে পাহারা দিয়ে দাও। মুসলিমের দুই বাচ্চা আছে, পাওয়া যায় না, এরা বুঝি চলে গেছে মদিনার দিকে, যাতে বর্ডার না পার হয় রাস্তায় পাহারা দাও। শত শত মানুষকে বিএসএফ এর মতো পাহারা দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের দুই ছেলে চোখের পানিতে বুক বাসায়া গভীর রাত্রি কোথায় যাবে, রাস্তা খুঁজে পাই না, কোনো আইট লাইট নাই, রাস্তার কিনারা নাই, মানুষজন নাই, ভয়ে দরদর করে কাঁপে, চোখের পানিতে বুক বাসায়া সামনে দেখে একটা ছোট্ট হুজরা ঘর। মনে মনে ভাবলেই বাড়িওয়ালা বুঝি খুব সুন্দর হবে, চল বাড়িওয়ালারে গিয়ে জিজ্ঞাসা করব, মদিনার রাস্তা দেখিয়ে চাইবো দিয়ে দেবে। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা হাঁটতে হাঁটতে বাড়ির সামনে গিয়ে বলে, চাচা গো বাড়িওয়ালা, চাচা রহম করো, আমাদের দিকে দেখো, কে রে? আমরা ইমাম মুসলিমের দুই ছেলে, আমরা মদিনা যাব চাচা হুসাইনের কাছে, আমরা রাস্তা খুঁজে পাই না, রাস্তা দেখিয়ে দে। কুফার বাদশা ভালো না, আমার বাপকে হত্যা করে দিয়েছে বিনা দোষে। আল্লাহু আকবার। বাড়িওয়ালা কাজী সাহেব ভদ্রলোক হঠাৎ করে দরজা খুললেন, বাচ্চা দুইকে ঘরে নিল। অন্ধকার ঘর, বাচ্চার দুই সৌন্দর্যে আলোয় আলোময় হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। কাজী সাহেবের মন জিতে নিল, বাবুরা
কেঁদো না, কেঁদো না। চাচা গো, আমাদের বাপ বিনা দোষে বাপকে মেরেছে। আমাদের বাপের সঙ্গে ওয়াদা হয়েছে মক্কা নগরে যেতে হবে। চাচা হুসাইনকে এ খবর জানাতে হবে। চাচা গো, রাস্তা দেখিয়ে দে, মদিনার আমরা থাকবো না। আল্লাহু আকবার। কাজী সাহেব ভদ্রলোক বাচ্চা দুইকে সান্ত্বনা দিলেন, বলে বাবুরা টেনশন নাই, আমি তো বৃদ্ধ মানুষ, যেতে পারবো না। তবে আমার একটা বেটা আছে, নাম যার আসাদ। আমার বেটা মার্কেট গিয়েছে। মার্কেট থেকে আমার বেটা যখন আসবে, আমার ছেলেকে বলবো তোদের দুই ভাইকে নিয়ে মদিনার রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আয় বিরাদার বন্ধুগণ, হযরত ইমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে গল্প চলছে। আসাদ বাড়ি গিয়ে পৌঁছে বলে, আব্বা গো, এরা কে গো, এত সুন্দর দেখতে, কোথায় এদের বাড়ি, বাপের নাম কি? আল্লাহু আকবার। কাজী সাহেব ভদ্রলোক বেটাকে বলে, বেটা রে, এরা হলো আওলাদে রাসূল। বেটা, এরা আওলাদে রাসূল, এদের হেফাজত করা আমাদের ফরজ, এদের হেফাজত করতে হবে। বেটা, এরা নিষ্পাপ মাসুম ছেলে, এদের বাপকে বিনা দোষে মেরেছে ইবনে জিয়াদের লোক। কি চক্রান্ত জানি না বেটা, তবে ছোট ছোট বাচ্চাকে
মদিনার রাস্তা দেখিয়ে দিতে হবে। বেটা তোরা এই দুই ভাইকে সঙ্গে লে আর মদিনার দিকে দেখিয়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজী সাহেবের বেটা ভদ্রলোক আসাদ দুই বাচ্চাকে নিয়ে এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেল। এবারে চলতে চলতে বন জঙ্গল পেরিয়ে রাস্তার ফাঁক দিয়ে নদীর কিনারায় আল্লাহু আকবার। আসাদ বলে, ইব্রাহিম মুহাম্মদ এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও, ডান বাম কোথাও যেও না। এই নদীর কিনারা ধরে ধরে চলতে চলতে সকাল হয়ে যাবে। যখন সকাল হয়ে যাবে মানুষজন রাস্তায় দেখতে পাবে, জিজ্ঞাসা করবে মদিনার রাস্তা কোনটা, মানুষ দেখিয়ে দেবে। রে ভাই তোমরা যখন চলবা এই রাস্তা দিয়ে যেতে যেতে গিয়ে পৌঁছে যাবা মদিনার বুকে। হুসাইনের কথা বলবা, তার লোক তোমাদেরকে নিয়ে নেবে, টেনশন নাই। ইমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে রাস্তায় রওনা দিল। আল্লাহু আকবার। গভীর রাত্রে আসাদ বললেন, ভাই তোমরা যেতে পারবা কি? হ্যাঁ ভাই পারবো। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে চলতেছে, আসাদ নিজের বাড়ি চলে আসলো। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দুই ছেলে নদীর কিনারা ধরে যেতে 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 আর মদিনার রাস্তা পাই না। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর হুকুমে মদিনার রাস্তা ভুলে আবার কুফার বাজার দেখতে পায়। সারা রাত্রে হেঁটে চলে পা দুখানা ফুলে গেছে, পাথরের ঠোকর লেগে ক্ষত বিক্ষত হয়ে তাজা রক্ত ঝরতে আছে। সারা রাত পেরিয়ে গেছে, ঘুমাইনি। গাল মুখ চোখ কান সব বসে গিয়েছে। খাবার দাবার খাইনি, কেউ খাবার কথাও বলে না। বাচ্চা দুই চলতে আছে, 1 পা 2 পা করতে করতে যেতে 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 যখন দেশের লোক দেখতে পেল এই সেই মুসলিমের 2 বাচ্চা পালিয়ে যাচ্ছে ধর গিয়ে, আল্লাহু আকবার। কমান্ডার গিয়ে ধরলো, বাবুরা কোথায় যাচ্ছ? কি নাম? বলে ইব্রাহিম মুহাম্মদ। আমাদের বাপকে বিনা দোষে এখানকার লোক মেরে দিয়েছে। আমরা তো মাসুম ছেলে, আমাদের কেউ বুঝি ছাড়বে না। আমাদের বাপের সঙ্গে ওয়াদা করেছি মদিনা যেতে হবে। আমরা হুসাইন চাচার কাছে চলে যাব, জীবনে জিন্দা থাকলে আর এই দেশে আসবো না। ওই দুই লোক বাচ্চা দুইকে ধরে নিয়ে মদিনার রাস্তা না দেখিয়ে কুফার জেলে নিয়ে গেল। বাচ্চা দুইকে জেলে বন্দি করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারাদিন জেলের মধ্যে আছে, খাওয়া নাই দাওয়া নাই। এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে চোখের পানিতে বুক বাসাই মাসুম ছেলে। ভাই রে, আমরা আর কি মদিনা যেতে পাবো না? আমরা কি আর ইমাম হুসাইন চাচার কাছে যেতে পাবো না? জীবনে বুঝি আর মদিনার রাস্তা দেখতে পাবো না। কেন রে ভাই, কি হয়েছে? এখানকার লোক তো অনেক খারাপ, আমাদেরকে রাস্তা দেখিয়ে না দিয়ে জেলে বন্দি করে দিয়েছে। 3 দিন পর নাকি আমাদের মেরে ফেলবে। আল্লাহু আকবার। 2 ভাই মিলে চোখের পানিতে বুক বাসাই, খাওয়া নাই দাওয়া নাই, গোসল নাই, চোখ মুখ ঢুকে গেছে, চেহারাটা কালচে হয়ে গেছে, নুরানি চেহারা ছিল। হাত পা সব ফুলে ফেটে, তাজা রক্ত ঝরে যায়। কেউ দেখে উহা করে না। জেল দারোগা দেখে বাচ্চাদের ধমক মারে, রে বাচ্চারা চিল্লে কেঁদো না, আওয়াজ করো না, শুয়ে পড়ো, টেনশন নাই, 3 দিন পর তোদের হিসাব হবে। আরো বাচ্চাদের মনে ভয় ঢুকে যায়। এক ভাই অপরকে ভাই ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ আমাদের মা ছিল না, বাপের কাছে
কাছে লালন পালন হতাম, আব্বা নাই গো আল্লাহ। জেলের মধ্যে বন্দি, যেতে হবে মদিনায় চাচা হুসাইনের কাছে। আল্লাহ কেমন যাব, রাস্তা দিয়ে দাও। ছোট ছোট বাচ্চা চোখের পানিতে বুক বাসাই, আল্লাহর দ্বারে দোয়া কবুল হলো। সারাদিন জেলের মধ্যে থাকার পর গভীর রাত, সমস্ত কুফার লোকেরা ঘুমিয়ে পড়ে গেছে। জেলের মধ্যে বাচ্চা দুই চোখের পানিতে বুক বাসাই, হাউমাউ করে চিল্লে চিল্লে কাঁদে। জেল দারোগা ধমক মারে, বাচ্চা দুই আবার চুপ হয়ে যায়। এক ভাই অপর ভাই দুইজনে মিলে গলা জড়িয়ে শুয়ে পড়েছে, ঘুম আসে না, কোন রকম আলগা ঘুমে হয়েছে। আল্লাহ পাকের হুকুম, স্বপ্ন যোগে বাচ্চা দুই দেখতে পাই, আমার আব্বা ইমাম মুসলিম যেন জান্নাতে একা একা উড়ে বেড়াচ্ছে। হাত দুই বাড়ায়া ডাক দেয়, বেটা ইব্রাহিম ও মুহাম্মদ রে, একা একা জান্নাতে ভালো লাগে না, আই বেটা আই, তোদের ছাড়া একা মন টিকে না। সুবহানাল্লাহ। বাচ্চা দুই যখনই এ স্বপ্ন দেখলো, এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে নিয়ে চিল্লে চিল্লে হাউমাউ করে কাঁদতে আসে আর বলে, ভাই রে, আমি আমার আব্বাকে দেখলাম জান্নাতে, আব্বা একা একা উড়ে বেড়াচ্ছে, মন যেন ভালো নাই, আমাদের জন্য দিশেহারা পঙ্গু, আমরাও বাপের জন্য দিশেহারা টেনশনে আছি। আল্লাহু আকবার। যখন আব্বা আব্বা বলে আওয়াজ দিল, জেল দারোগা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। জেল দারোগা দরজার সামনে গিয়ে বলে, তোমরা কেন কাঁদছো বাবু, কি হয়েছে? আল্লাহু আকবার। বাচ্চারা সব হিসাব খুলে বললেন, আব্বা গো, তোমার বাড়িতে হতো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বাবা গো, আর চাকরি নকরি দেখিও না, রাসূলের মহব্বত দেখো, আমরা আওলাদে রাসূল বাপের সঙ্গে ওয়াদা করেছি, আমাদেরকে ছেড়ে দাও। যদি আপনার কেউ দুই ছেলেকে নিয়ে এই রকম বন্দি দিত, আপনার মন কি বলতো? জেল দারোগাকে বুঝালো, চাচা, আপনার দুই ছেলেকে ছোট্ট ছোট্টকে যদি কেউ এইরকম করতো, আপনার মন কি বলতো? চাচা, আপন ছেলে বলে আমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দাও, আমরা জীবনে জিন্দা থাকলে আর আসবো না কুফায়। আমার আব্বাকে মেরে দিয়েছে, আমাদেরকেও বুঝি ছাড়বে না। চাচা, আমাদের দিকে দেখো, আমরা কি দোষ করেছি? আমরা তো মাসুম ছেলে। চাচা, আমাদের এই পৃথিবীতে কেউ নাই আমাদের হুসাইন ছাড়া। অনেক কথাবার্তা ছোট্ট ছোট্ট দুই বাচ্চা যখন কেঁদে কেঁদে বুঝিয়ে বলতে লাগলো, জেল দারোগার দিলে রহম হয়ে গেল। জেল দারোগা মনে মনে ভাবলো, যাক, জীবন বাঁচুক মান, টেনশন নাই, জীবনে অনেক পয়সা কামাই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেল দারোগা বলে, বাবু কাউকে বলবা না। জেলের দরজা খুললেন, বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে আল্লাহর দিকে লক্ষ্য করে বাচ্চা দুইকে নিয়ে চলতে লাগলো। অবির রাত্রে বাচ্চা দুইকে নিয়ে যেতে 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 নদীর কিনারায় পৌঁছে গেছে। এখানে দুই রাইটার দুই রকম লিখেছে। বাচ্চা দুইকে বললেন, বাবুরা রে, এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও, নদীর কিনারা পেরিয়ে পেয়ে যাবা কুদুসিয়ার রাস্তা। কুদুসিয়া একটা দেশের নাম, ছোট্ট শহর কুদুসিয়ার রাস্তা। কুদুসিয়ার লোক অনেক ভালো, গিয়ে বলবো আমরা মুসলিমের বেটা, যাবো চাচা হুসাইনের কাছে, লোক দেখিয়ে দেবে রাস্তা। অন্য রাইটার লিখেছে, না না না, ওই লোকটার হাতে ছিল একটা আঙ্গুঠি, ওই আঙ্গুঠি খুলে দুই বাচ্চাকে দিয়ে দিল আর বলল, বাবুরা তোমরা কাউরি সঙ্গে কোনো কথা বলবা না, রাস্তা দিয়া চলে যাবা, যেতে 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 কুদুসিয়া পৌঁছে যাবা, হাতের আঙ্গুঠি খুলে ওখানকার লোককে দেখাবা, ওখানকার লোক বুঝে নিবে আমি পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই দেখতে পাবে আঙ্গুঠি, তোমরা বলবা, চাচা যান, আমাদেরকে হুসাইনের কাছে পৌঁছে দাও, মদিনার রাস্তা। কুদুসিয়ার লোক খুব ভালো, তোদেরকে রাস্তা
দেখিয়ে দেবে। আল্লাহু আকবার। এ খবর যখন হয়ে গেল, বাচ্চা দুইকে ওই নমুনা দিয়ে রাস্তার কিনার দৌড়িয়ে দিল। এবারে জেল দারোগা দরজার কিনারায় চলে আসলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ দেখ আমি আল্লাহ কি করতে পারি। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে। ছেলেরা গভীর রাত্রি হাঁটতে চলতে শুরু করেছে। আল্লাহু আকবার। কোনো লাইট নাই, আলো নাই, নদীর কিনার দিয়ে চলে। আল্লাহু আকবার। রাস্তায় চলতে চলতে পাথরের ঠোকর লেগে হাত পা সব ফুলে ফেটে গেছে। আল্লাহু আকবার। কিতাব লেখে, রাস্তায় রাস্তায় এতিম দুই ভাই, রাস্তায় রাস্তায় এতিম দুই ভাই, কান্দে কান্দে বেড়াই রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি হিলে রে। রাস্তার ধার এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে, আর সের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে আজ কেন কান্দিয়া যায়। আল্লাহ তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, ওগো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা লাও না কলে তুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তায় রাস্তায় এতিম দুই ভাই কান্দে কান্দে বেড়াই রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে, আর সের পায়া হিলে রে। সারা রাত্রি হেঁটে চলে, পা দুখানা ফুলে যায়, পাথরেতে ঠোকর লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। সারা রাত্রি হেঁটে চলে, পা দুখানা ফুলে যায়, পাথরেতে ঠোকর লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। হায় আল্লাহ কি হবে উপায়, হায় আল্লাহ কি হবে উপায়, কোথায় যাব মোরা রে, কুফার মাটি হিলে রে। রাস্তায় রাস্তায় এতিম দুই ভাই কান্দে কান্দে বেড়াই রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি হিলে রে। চোখের পানিতে বুক বাসায়া রাস্তা দিয়ে চলতে চলতে আল্লাহু আকবার। গভীর রাত হয়ে গেছে, সকালের দিকে। আর কিন্তু ওই কুদুসিয়ার রাস্তা খুঁজে পাই না। দুই ভাই মিলে গলা জড়িয়ে হাঁটতেছে। আচানক দেখতে পাই আবার সেই কুফার বাজার। এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে কেঁদে বলে, ভাই রে, আর মোরা কি ওই মদিনা যেতে পাবো না?
সুবহানাল্লাহ। কেন রে ভাই কি হয়েছে দেখ, আবার সেই কুফার বাজার দেখতে পাচ্ছি, কুদুসিয়ার রাস্তা কই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা দুইয়ের চোখের পানি আর মারতে লাগলো। আল্লাহু আকবার। মনে মনে ভাবছে জেল থেকে আমরা চলে এসেছি, যদি জানতে পারে জেল থেকে পালিয়ে গেছে আমাদের অবস্থা ডেঞ্জার হবে, জেল দারোগারও খাতরা হবে। না না না, জীবন যাবে যাকগে, আমরা এই দিকে আর যাব না। এই নদীর কিনারায় গাছের কোটরে গিয়ে আরাম করব, রাত্রি যখন হবে আবার এই নদীর কিনার ধরে আমরা চলতে থাকব। এক ভাই অপর ভাই গলা জড়িয়ে এবার চলতে চলতে গিয়ে এক বন জঙ্গলে গিয়ে ঢুকলো। 3 দিন হয়ে গেছে খাবার খাইনি, কেউ খাবারের কথা জিজ্ঞাসা করে না। গাল নাক চোখ মুখ সব বসে গিয়েছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, হাত পা ফুলে পেটে তাজা রক্ত ঝরে যায়। বাবুরা গিয়ে ওই গাছের কোটরে খেজুরের বাগানে গিয়ে ভোরবেলা পৌঁছে গেছে। আল্লাহু আকবার। ভোরবেলা গিয়ে দেখছে পাকা পাকা তোকা 2-4টা খেজুর পড়া। আল্লাহু আকবার। কুড়িয়ে নিয়ে খেজুর খেয়ে নাহারের পানি পান করে গাছের কোটরে আরাম করে। মাবুদ, বাপ নাই মা নাই, কোনো মানুষ সঙ্গে নাই, মাসুম 2 ছেলে, কোথায় যাব? দিনের বেলা মানুষ ধরে জেলে দেবে। না না, রাত যখন হবে আবার এই নদীর কিনার ধরে চলতে থাকবো, আল্লাহ যেখানে নিয়ে যাবে চলতে থাকবো, টেনশন নাই। বাচ্চা 2 গিয়ে ওই পানির নহরের কিনারে গাছের কোটরে গিয়ে আরাম করতে লাগলো। আল্লাহু আকবার। আলে রাসূল জান্নাতের 2 পুতুল আল্লাহু আকবার আরাম করতে আছে। এইদিকে সকাল হয়ে গেছে, পুরা কুফার মধ্যে প্রচার হয়ে গেছে ইমাম মুসলিমের 2 ছেলে জেল থেকে পালিয়ে গেছে। মুসলিমের 2 বেটা জেল থেকে পালিয়ে গেছে, যে ধরে এনে দেবে লক্ষ স্বর্ণ মুদ্রা পাবে। আল্লাহু আকবার। লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। অনেক মানুষ শুনতে পেয়ে মনে মনে ভাবছে চল বর্ডারে বর্ডারে পাহারা দি। রাতে রাত ছেলেরা যাবে তো যাবে কোথায়? যেখানে যাক ধরে আনতে হবে, লক্ষ টাকা ইনাম। শত শত মানুষ বর্ডারে বর্ডারে পাহারা দিতে লাগলো যাতে যেতে না পারে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ দেখ কি করতে পারি, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন কিছুই হয় না। আল্লাহর হুকুম হয়ে গেল, বাচ্চা 2 গাছের কোটরে আছে। এইদিকে বাদশার এলান হয়ে গেল, শোনো গো, ইমাম মুসলিমের 2 বাচ্চাকে যে ধরে আনবে লক্ষ ইনাম পেয়ে যাবে। মানুষজন শুনতে পেয়ে গেছে। ওই এলাকার একজন মানুষ ছিল কাঠুরিয়া, গাছ কাটতে যেত, প্রত্যেক দিন লাকড়ি বিক্রি করে পয়সা হতো, নিজের বাড়ির আহার জোগাড় করত। মানুষটা অনেক লোভী, লোকটার নাম ছিল হারেস। নাম হারেস। খবর পেয়েছে লক্ষ টাকা ইনাম। মনে মনে ভাবছে যদি বাচ্চা 2কে পেয়ে যাই আর টেনশন নাই, ছোটখাটো বাড়িঘর তৈরি করব, 10-20টা উট বাকরি ধুম্বা নিয়ে নেবো, ছোটখাটো একটা বাদশা হয়ে যাব, আর কাটতে যাব না, লেবারি মজদুরি করব না। মনের মধ্যে এ ভাব চিন্তাধারা। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, বিরাদার বন্ধুগণ, বাচ্চা 2 ওই গাছের কোটরে শুয়ে আরাম করছে, চোখের পানিতে বুক ভাসায়া। আল্লাহু আকবার। হারেসের স্ত্রী নেককার, ইমানদারি মেয়ে। বেলা 10টা, পূজার জন্য বললাম, তখন ঘড়ি ঘন্টা ছিল না। সকাল সকাল হাতের মধ্যে বালতি দড়ি নিয়ে, ঘরের মধ্যে কলসি নিয়ে পানি আনার জন্য গিয়েছে, রান্না চাপাবে। ওই নহরের পার্শ্বে যখন গিয়ে পৌঁছেছে, সূর্যের আলো বাচ্চাদের শরীরে পড়ছে। এবার সূর্যের আলো পড়ার কারণে বাচ্চাদের হাত পা শরীরের প্রতি ছায়া পানির নহরে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই মেয়েটা পানির কিনারায় পৌঁছে গিয়েছে পানি আনার জন্য, গিয়া দেখছে যেন মানুষের ছোট্ট ছেলের হাত পা ভেসে উঠছে। মেয়েটার কলিজা হিলে গেল। আল্লাহ, কার বাচ্চা
ডুবে মারা গিয়েছে। দেখি তো নিচে নেমে পানির কিনারায় যখন নামলো কোনো বাচ্চা কাচ্চা পাই না, পানি হিলছে, আচ্ছা শেষ। আবার যখন পানি স্থির হলো প্রতি ছায়া দেখতে পাচ্ছে, মেয়েটার কলিজা কাটতে লাগলো। মাবুদি গো, মাসুম দুই বাচ্চার মতো লাগছে গো আল্লাহ, কোথায় সেই বাচ্চাগুলা প্রতি ছায়া আসছে। এবার মেয়েটার দিমাগে আসলো উল্টা দিকে দেখি। এবার উল্টা দিকে যখন দেখতে লাগলো, দেখে গাছের কোটরে সুন্দর সুন্দর দুই মাসুম সন্তান শুয়ে আছে। সুবহানাল্লাহ। इस माँ का नाम बिरादर किताब लेखे मायर प्रथम अक्षर म, এই ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মন্দির, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মুমিন, ম দিয়ে মুমিনাত, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুসলিম। আল্লাহু আকবার। এ ম দিয়ে অল ক্লিয়ার, ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুকাররির, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুর্শিদ। এ ম দিয়ে মা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো গো, মায়ের মমতার সঙ্গে আমি সমস্ত তীর্থস্থানের তুলনা দিয়ে দিলাম, টেনশন নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহু আকবার। ওই মেয়েটা যখনই দুই বাচ্চার প্রতি ছায়া দেখে, আস্তে আস্তে করে নদীর কিনারায় গাছের কোটরে পৌঁছে গেল। আল্লাহু আকবার। মেয়েটা গিয়ে যখন পৌঁছে গিয়েছে, বাচ্চা দুইকে দেখে কলিজার মধ্যে কিন্তু চলে আসলো। এত সুন্দর ছেলেরা, চাঁদের গায়ে দাগিয়াদের শরীরে দাগ নাই, সূর্যের দিকে তাকাইলে তাকাবার ইচ্ছা জাগে না, কিন্তু এদের দিকে দেখলে দেখবার ইচ্ছা করে। এত সুন্দর ছেলে, মাসুম সন্তান, হাত পা গুলা ফেটে গিয়েছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে। মেয়েটা চোখের পানিতে বুক ভাসায়া, এরা কার ছেলে, কোথায় এদের বাড়ি, কোনো ঠিকানা পাওয়া যায় না। জিন্দা আছে। বাচ্চা দুইয়ের শরীরে হাত লাগায়া মেয়েটা বলে, বাবুরা রে, তোদের নাম কি, কোথায় তোদের বাড়ি? বাচ্চা দুইয়ের আচানক ঘুম ভেঙে গেল। এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে চোখের পানিতে আওয়াজ তুলল, ভাই রে, আর বুঝি আমরা বাঁচব না? এতক্ষণ অবধি ছেলে পিছন পড়েছিল, এখন মহিলা মানুষ, আর বুঝি আমরা জিন্দা থাকবো না? মেয়েটা বলে, বাবুরা তোমরা ভয় করো না, করো না, আমি তোদের মায়ের মতো মা এসে গেছি, টেনশন নিও না। ছোট্ট ছোট্ট বাচ্চা বলে, মা গো, আমাদের মা কি জিনিস আমরা জানি না। ওই মায়ের মমতা বাপের কাছে পেয়েছিলাম, আমাদের বাপকে বিনা দোষে এই কুপার লোকেরা মেরে দিয়েছে। আমরা বাপের সঙ্গে ওয়াদা করেছি চাচা হুসাইনের কাছে মদিনায় যাব। মা গো, মা কি জিনিস জানি না। মানুষজন গিয়ে জেলে বন্দি করে দেয়, জেল থেকে জেল দারোগা ছেড়ে দেয়, রাস্তা খুঁজে পাচ্ছি না মা, মদিনা যাব আর কোথাও যাব না। মেয়েটা বলে, বাটারা টেনশন নিও না, আমি তোদের মা হয়ে গেলাম। লম্বা ঘটনা শটে দিলাম। বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলে, বেটা কেঁদো না, কেঁদো না, আমি মা জিন্দা থাকতে ভয় নাই, আমি তোদের মদিনা পৌঁছে দেব। বাচ্চা দুইয়ের আরো কান্না বেড়ে গেল। মা, এইরকম তো ওই কাজী সাহেবের ছেলে রাস্তা দেখিয়ে দিয়েছিল, রাস্তা ভুলে গিয়েছিলাম, জেল দারোগা দেখিয়েছিল, জানি না মদিনা পৌঁছাবো কিনা। মেয়েটা বলল, আমি জিন্দা থাকতে মদিনা অবধি পৌঁছে দেব, টেনশন নিও না। হাইরে মা কার নাম? মেয়েটা সমস্ত বাচ্চাকে ডিটেলসে বুঝিয়ে বলল, তোদের মতো আমার বাড়িতেও দুটা ছেলে আছে, একটা নিজের ছেলে, একটা পোষ বেটা, একদম হুবহু বয়স, টেনশন নিও না বেটা। আমি ওয়াদা করলাম আমার বাচ্চাদেরকে বুঝিয়ে বলবো, আমরা জিন্দা থাকতে তোদের দুই ভাইয়ের শরীরে আঁচ আসতে দেব না। মা এরকম সুন্দর কথা এখনো পর্যন্ত কেউ বলেনি। মা গো, 3 দিন হয়ে গেছে কোনো
বিছানায় ঘুমাবার রেস্টের কথা কেউ বলে না, সবাই বলে মারো ধরো পারো জেলে বন্দি দাও। মা গো মা তোমার কথাই দাঁত দেওয়া লাগবে মা। মা বলে বাটারা টেনশন নাই, চল আমার বাড়িতে, আমি নিজ হাত দিয়ে গোসল করায়া ভালো খাবার তৈরি করে তোদেরকে খাইয়ে দেব। আল্লাহ বাচ্চা দুইকে ধরে নিয়ে এক পা দুপা করতে করতে নিজের বাড়ির দিকে চলতে লাগলো। আল্লাহু আকবার। বাড়ি গিয়ে যখন পৌঁছে গেছে, আল্লাহু আকবার আদর যত্নতে ভরপুর দিতে লাগলো। ছোট্ট দুই বেটা দৌড়ে আসলো, মা গো এরা কে গো? বলে এরা আওলাদে রাসূল, নবীর খানদান, মদিনা যাবে, টেনশন নাই। বেটা ওয়াদা করো জীবনে জিন্দা থাকলে এদের পারওয়ারিশ করবা। এরা হলো আওলাদে রাসূল, নায়েবে রাসূল, এদের যতক্ষণ অবধি পারওয়ারিশ করবা না আল্লাহ সাফাত দেবে না। আল্লাহু আকবার। নিজের ছেলেদের বুঝিয়ে দিলেন, ছেলেরা বলল হ্যাঁ মা তুমি যেখানে আমরাও সেখানে। আল্লাহু আকবার। ওই দুই ছেলেকে নিয়ে গোসলখানায় মেয়েটা গেল, মাথায় পানি ঢেলে গোসল করায়, নিজ হাত দিয়ে যখন শরীরে সাবান বুলিয়ে দেয়, ছোট ছোট বাচ্চারা বলে মা গো আমরা মায়ের মমতা পাইনি, কিন্তু আল্লাহ যদি পুনরায় দুনিয়াতে পাঠায় দোয়া করি মা তোমার মতো মায়ের কোলে যাতে আমরা আসি। বিরাদার বন্ধুগান, ছোট্ট ছোট্ট দুই বাচ্চার গোসল হয়ে গেল, নতুন নতুন কাপড় পরিয়ে দিল। বাচ্চা দুইয়ের গান নাক চোখ মুখ সব ফুলে গিয়েছে। খাওয়ার জন্য দিলেন মুরগা মাসাল্লাম বিরিয়ানি। তখনকার যুগে যা ভালো খাবার ছিল তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই খাবার নিয়ে যখন বসলো গো, ছেলে দুইকে পাশে নিয়ে কলে বসিয়ে মুখে আর ভরে দিচ্ছে। বাচ্চা দুইয়ের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। মেয়েটা বলছে বেটারা কেন কাঁদছো বলো? মা গো কাউরি দিল বুঝি পেটের মধ্যে নাই, শরীরে বুঝি কাউরি দিল নাই কেন রে বেটা? মা 3 দিন হয়ে গেছে কেউ খাবার কথা জিজ্ঞাসা করলো না, গোসলের কথা বললো না, কাটো ধরো মারো ফারো। মা গো তোমার মতো ভালো মেয়ে জীবনে দেখি নাই, আমাদের সত্যিকারী মা ছিল না, কিন্তু এখন আমরা বলতে পারবো আমাদের মা আছে, তোমাকে আমরা আপন মা ভেবে নিয়েছি রে মা। এত আদর যত্ন মায়ের মমতা জীবনে আমরা জানতাম না মা। আমরা বাপের কাছে পেয়েছি মমতা, বাপকে মেরে দিয়েছে মা গো। আমরা তোমার দুই সন্তান, টেনশন নিও না। মেয়েটা চোখের পানি পুছায়া খাবার মুখের মধ্যে ভরে দিচ্ছে। বাটারা টেনশন নিও না, খেয়ে দে তোমরা আরাম করবা, রাত্রিবেলা হবে তোদেরকে নিয়ে আমি মদিনার রাস্তা দেখিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আইরে মা কার নাম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে শোনো গো, তোমার বাড়িতে তোমার মা বাপ জিন্দা আছে, তুমি তোমার মা বাপকে ভাত না দিয়ে যদি তুমি আমার কাবা ঘরে এসে বারবার সেজদা করো, তোয়াফ করো, আমি আল্লাহ পাক তোয়াফ কবুল হবে না, সেজদা কবুল হবে না। তোমার মা বাপ যদি থাকে নারাজ, হাজির হজ হবে না। আগে মা বাপকে রাজি করো, মা বাপকে খুশি করো, তারপর আমি আল্লাহ রাজি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। কিতাব লিখি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা রে তোমরা মা বাপের প্রতি ইহসান করো। আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে দোয়া করো নিজের নিজের সন্তান, নিজের পিতামাতার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ পাক মেহেরবান তোমার মা বাপের নরম বিছানার ব্যবস্থা করে দেব, টেনশন নাই। আমি আল্লাহ যদি সন্তান সন্ততি নিজের পিতামাতার জন্য দোয়া করে, আমি আল্লাহ আগে দোয়া কবুল করি। মা বাপ যদি সন্তান সন্ততির জন্য দোয়া করে, আমি আল্লাহ ওই দোয়া বর্জন করি না, কবুল করে নি। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে, টাকা
পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। দেখুন বেরাদার, মা কার নাম? ওই মা দুই বাচ্চাকে জড়িয়ে নিয়ে খাবার দাবার খাইয়ে দিয়ে নিজের দুইটা রুম ছিল, অপর রুমে এক নির্জন জায়গায় কুঠির ভেতরে বাচ্চা দুইকে শুইয়ে দিল। বাবুরা তোমরা আরাম করো, টেনশন নাই। বাচ্চা দুই জড়িয়ে আর কাঁদে না, বলে ভাই আল্লাহ আমাদের মা পেয়ে গেছি। আল্লাহু আকবার। মা থাকতে আর টেনশন নাই। হাইরে মা কার নাম? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না। এ মায়েরই মত মত এই জগতে, মায়েরই মত এই জগতে আপন আর কেহই না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসে হাসে আরশ কুরসি, হাসে আরশ কুরসি। মায়ের মুখের হাসে হাসে আরশ কুরসি, হাসে আরশ কুরসি। এই মায়ের পাক, এ মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলের মধ্যে 11 জন বাপ 11 জন মা দেখতে চাই পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে। বেরাদার, এই পবিত্র মাহফিল জেগেছে মসজিদের জন্য না মাদ্রাসা? এ কোহল পাতা গরম জলে, কোহল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে। 100 টাকা দিয়েছে আরেকজন, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2000 যদি ভারী হয় মাত্র 1000 টাকা করে টাকা। 11টা মানুষ বলেছিলাম, হতে পারে কেউ যে আমি দিলাম 1000, মেয়াদের দিকে ফ্রি ফ্রি টাকা। আল্লাহু আকবার। ছিল 500, আল্লাহ কোন দিন যে 1000 হবে লাগে না। কত হিরঙ্গের কত কাপড়, কত হিরঙ্গের কতই কাপড়, কিছুই ভালো লাগে না। সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা।
এই 200 টাকা 1000 চাইছি তো 200 ভুট্টা বের করতেন, আমটার দিতে হবে না? সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাকের রহমত, অশেষ নেয়ামত, আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। মাছ চাষ করে একটা মানুষ, মাছের কি ওষুধ দিতে হবে না? ওই 2 বিঘা পুকুর না হয়ে যদি ধান ভুট্টা হতো তাহলে ফের দিতেন, তাহলে তো মাছও দিতে হবে। বাড়িতে এই কাঁচা লঙ্কার গাছ লাগিয়েছেন, তো ইয়ার কি দিতে হবে না? একেও দিতে হবে 10টাতে একটা। মাথা খারাপ বিরাদার, সুবহানাল্লাহ। যাই হোক, সেদিকে যাচ্ছি না, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। তবে ওসুর যাকাত আল্লাহ 1 2 5 হাজার অবধি দিয়েছে, যে যা সানিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে ভরো, পেনশন লেবাস আসবাব পত্র জান্নাতি বানাও মাবুদি গো। প্রত্যেকের ঘরে ঘরে বরকত দিয়ে দাও, আফত বালা মুসিবত থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়াপড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারের তৌফিক দিয়ে দাও। না মরা পর্যন্ত ইমানদার বানায় রাখো, মরার সময় কলমা নসিব করিও, কোরআন হাদিস মোতাবিক চলো।